ওই মহিলা একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো নব মুসলিম মহিলা, অল্প একটু হাদিয়া নিয়ে আসলাম। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ। রহমতের নবী বলেন, ছোট একটা ভান্ডার মধ্যে, পুটলির মধ্যে কইরা ওই মহিলা আমার কাছে ওই পুটলিটা দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরের বাগানের প্রথম খেজুর হইল এগুলা। বাজানো হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা গো, আমার আল্লাহ কেমন নেয়ামত বাড়ায়া দেয় শুনেন, আমার আল্লাহ কেমন নেয়ামত বাড়ায়া দেয় শুনেন। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলতেছেন, জগতের উম্মতে মুহাম্মদীর দলেরা, আমি জাবির ইবনে সামুরা আমার দয়াল নবীজির দরবারে বসা, এমন টাইমে আমি দেখলাম একটা ইহুদি মহিলা নতুন আমার নবীর হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওই মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করার অল্প কয়েকদিন পরে আমি দেখতাম একটা পুটলি হাতের মধ্যে কইরা ধইরা নিয়া আমার নবীজির দরবারে আইসা আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হোক। নবী গো, আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে আমি মহিলা একটু হাদিয়া নিয়ে আসছি। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ। নবী কি কইছে? হাদিয়া কি বেশি না কম? ওই মহিলা একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো নব মুসলিম মহিলা, অল্প একটু হাদিয়া নিয়ে আসলাম। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ। রহমতের নবী বলেন, ছোট একটা ভান্ডার মধ্যে, পুটলির মধ্যে কইরা ওই মহিলা আমার কাছে ওই পুটলিটা দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরের বাগানের প্রথম খেজুর হইল এগুলা, আপনি নবীর জন্য হাদিয়া, আপনি নবী কবুল করেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই হাদিয়াটা গ্রহণ করলেন। নবীজির মসজিদে নববী মানে মদিনা শরীফের বারান্দার মধ্যে 70 জন মতান্তরে 72 জন সাহাবায়ে কেরামের একটা টিম ছিল, যেই টিমটারে বলা হয় আহলে সুফা। মনে কষ্ট নাই, একটু আমার সাথে কথাটা জবাব দেন। ওই টিমটাকে বলা হয় আহলে সুফা, আবার ওই টিমটার নাম আহলে সুরে আহলে, উত্তর দিতে পারবেন কেউ প্রশ্ন করলে। ওই টিমের নাম হলো আহলে সুফা। আমার নবী বলেন, ওই পুটলিতে যেই পরিমাণ খেজুর উপর দিয়ে আইডিয়া করা গেছে, এই খেজুর সবার হবে না, এই খেজুর সবার হবে না। আমার নবীজি ওই পুটলিটারে নবীজির হাত মুবারক দ্বারা এমন ভাবে ধইরা একজন সাহাবীর কাছে দিয়া বলে, সাহাবী, এই পুটলিটা নিয়ে তুমি আমার সব সাহাবীদেরকে খেজুর দাও, তবে সাবধান, সতর্ক, তাদেরকে বলবা তারা যেন বিসমিল্লাহ বইলা খেজুরের পাত্রে হাত দেয়। ওই পুটলি যে সাহাবী নিছে উনি হইল ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, সুবহানাল্লাহ। উনি ওই পাত্রটা হাতের মধ্যে নিয়া সব সাহাবায়ে কেরামের সামনে সামনে যায়। সাহাবায়ে কেরাম একটা একটা কইরা খেজুর নেয় আর বিসমিল্লাহ কইয়া মুখে দেয়, একটা একটা কইরা বিসমিল্লাহ কইয়া কইয়া খেজুর নেয়। বাজানা মার যখন এই খেজুরগুলা নিতে নিতে 70 মতান্তরে 72 জন খাইল। খাওয়ার পরে আমার নবীদের সামনে হযরত মাওলা আলী খেজুরের প্যাকেটটা মানে পুটলিটা কইলা দেখাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগতের মানুষের দলেরা, আমি খেজুরগুলা কইলা দেখলাম, খেজুরগুলা মহিলাটা আনার সময় যখন যেমন ছিল আমার হাতের মধ্যে সবাইকে দিয়ে আসার সময় আমি দেখলাম যেমনের খেজুরে এমনে পইরা রইছে। তার মানে বোঝা যায় রাহমাতুল লিল আলামিন নবী কইছে বিসমিল্লাহ বইলা ধরার জন্য আর মুখের মধ্যে দিয়া আলহামদুলিল্লাহ আদায় করার জন্য। আমি আমার নবীদের দিকে তাকায়া তাকায়া রইলাম আর আমার নবী আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আমি ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসেন। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, হাসবো না কেন, হাসবো না কেন, নবী গো, আপনি যেই খেজুরের পুটলিটা আমার হাতে দিলেন, আমি সবাইকে দেওয়ার পরে আমি দেখতেছি যেমনের খেজুর তেমনে পড়া রইছে। আমার নবী কয়, আলী
এটা হইল আমি নবীজির জবান মুবারকের বরকত। আর সাহাবায়ে কেরামদের খেজুরগুলা নেওয়ার সময় বিসমিল্লাহ বলে বক্ষণ করছে, খাওয়ার পর আলহামদুলিল্লাহ আদায় করছে। আমার আল্লাহ তাআলা এমন বরকত দান করছে, ওই বরকতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য পরিমাণ নেয়ামত দান করে। এই জন্য আমার মইনদের বাবারা যখন যেই কর্ম করেন না কেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, যখন যেই কর্ম শেষ করেন না কেন করার পরে আলহামদুলিল্লাহ আদায় করবেন। যা কামাই করেন না কেন আলহামদুলিল্লাহ আদায় করবেন, যেই ঘরে থাকেন না কেন আলহামদুলিল্লাহ আদায় করবেন। দেখবেন বরকত আমার আল্লাহ তাআলা এমন ভাবে বাড়াইয়া দিবে। এই জন্য এই কথাগুলা পুরুষ মানুষের চাইতে আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে একটু বেশি বেশি করে বলতে চাই। আমার মইন এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামীর ইনকাম যদি কম হয় কানের কাছে ঘ্যান 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 করবেন না। আপনার স্বামী যদি অল্প টাকা কামাই করে আপনি না শুকরিয়া আদায় করবেন না। তাহাজ্জুদ নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি বলছিলাম বাবা, আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করলে বাড়াইয়া দেয় কি? ওই কথা থেকে আমি আমার ধারাবাহিক আলোচনার মধ্যে চইলা যাই। আমার মাহফিল কমিটির ভাইয়েরা বলছে, হুজুর মাহফিলের মধ্যে সন্তানের প্রতি মা বাবার হক, মা বাবার প্রতি সন্তানের হক সম্পর্কে একটু বয়ান করবেন। ও বাবারা, এখানে যারা আছেন বর্তমান সমাজের মধ্যে একটা অবস্থা বেশি বিরাজমান। বলে হুজুর কোন অবস্থা? দেখবেন অনেক সন্তান ভাই ভাই ঝগড়া করে মা বাপরে বাদ দেয় না। বউ বলছে তোমরা 2-3 ভাই, তুমি কেন একা খাওয়াইবা? এই কথা শুই না ভাই মা বাপরে জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। আসেনি আসেনি? কেন এই কাহিনীটা হয়? নবীর হাদিস থেকে শোনার চেষ্টা করবেন। কিসের বোতল? মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদের মতো হযরত মাওলানা জয়নাল আবেদিন সুন্নি আল কাদেরী সাহেব, উনি যদি এমন একটা পানির বোতল লাল শালুক হোটেল থেকে কিনতে যায়, কত কত যদি 20 টাকা না দিয়া পানিটাও এমনি পান কইরা চলে আসে, অবস্থা কি ভালো না খারাপ? তার মানে বোঝা যায় 20 টাকা দিলে দোকানদার পানি দিব। কথা কয় না? 20 টাকা দিলে দোকানদার পানি দিবে। 20 টাকা না হইলে যেমন আমি পানিটা পান করতে পারবো না। মনে রাখবেন বুড়ো বুড়ো বাবারা, সন্তান জন্ম দিছেন যে মা বোনেরা, সন্তান জন্ম দিছেন যেই ভাই বাবারা, আপনারও কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব শেষ হয় নাই। আপনি যদি আপনার সন্তানের উপযুক্ত নির্দিষ্ট পরিমাণ দায়িত্বগুলো আপনি পালন করেন, তাহলে ওই ছেলে কোনোদিন মা বাবার সাথে উঁচা গলায় কথা বলবে না। ওই ছেলে কোনোদিন মা বাপরে জুদা করবে না। ওই ছেলে কোনোদিন মা বাপরে ধমক দিয়া কথা বলবে না। ওই ছেলে কোনোদিন মা বাপরে বাত না দিয়া থাকবে না। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর তাহলে আমি সন্তান জন্ম দিলাম, আমার দায়িত্ব কি? দায়িত্ব কি শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীদের হাদিস শরীফ, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরমাল কোন সাহাবী না, খাদেমুর রাসূল যার উপাধি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীদের 10 বছর টানা খেদমত করার কারণে আমার নবী তার উপাধি দিলেন খাদেমুর রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীজির সামনে দাঁড়ানো, এক সাহাবী আয়েশা নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন সন্তান জন্ম দিব, নবী গো আমাদের সন্তানের উপর আমরা মা বাবার কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী বলে, হ্যাঁ ও সাহাবায়ে কেরাম, অবশ্যই একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার সন্তানের উপর কিছু দায়িত্ব আছে। নবী গো কি দায়িত্ব আপনি নবী বলেন না? আমার নবী বলেন, 1 নাম্বার, একটা মা বাবা যখন সন্তান জন্ম দেয়, মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। 1 নাম্বার দায়িত্ব সন্তানের কানের মধ্যে গান গাওয়া। হ্যাঁ, কি দেওয়া? 2 নাম্বার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার 7 দিনের মাথায় তার চুলগুলা মুন্ডায়া দেওয়া, কামাইয়া দেওয়া। কি করা? ডাক্তার কইছে সিজারের রোগী, চুল যেন না কামায় অসুবিধা হবে। ও বাবা, জানতে চাই সকল ডাক্তারের ডাক্তার মুহাম্মাদুর
সাল্লাল্লাহু। আগের যুগের মানুষের হাফে কামড়াইলে, কামড়াইতো না? আশিক বলতেছে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হই গেছে, হাইরে বালা হই গেছে, হাইরে সেই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল নি, হাইরে সেই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। মারহাবা কইতেন না? বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারা মেরাজেতে যায়, বাইরে মেরাজেতে যায়, সেই যুগে কি রকেটে মকেট এগুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, তাহলে 2 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর, জোরে কয় না রে, মাথা কামায় দেওয়া। নবী বলে 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার পর যদি মা বাবা উপযুক্ত সম্পদের মালিক হয়, ওই সন্তানের নামে ছেলে যদি হয় 2টা বকরি, মেয়ে যদি হয় 1টা বকরি দিয়া আকিকা প্রদান করা। আকিকা কেন দিবে? নবীজি বলেন ওই সন্তানের যদি কোনো রোগ বালা মুসিবত থাকে, তাহলে যখন আকিকার মাধ্যমে দম দেওয়া হয়, রক্ত প্রবাহিত করা হয়, ওই আকিকার মাধ্যমে সন্তানের বিপদ আপদ বালা মুসিবত রোগগুলা কাইটা যায়। জোরে কোন। এই জন্য যারা আকিকা দিতে পারেন নাই, চেষ্টা করবেন সন্তানের আকিকা দেওয়ার জন্য। 4 নাম্বার দায়িত্ব নবী আমার বলেন, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর 7 দিনের মাথায় ওই সন্তানের একটা সুন্দর নাম রাইখা দেওয়া। ফুতের নাম রাখছে সাগুইয়া, ফুতের নাম রাখছে নইন্যা, সুন্দর নাম, কথা কয় না বেটা, সুন্দর নাম। কি নাম রাখা? সুন্দর নাম, ইসলামিক, মারহাবা, ইসলামিক নাম রাখা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এটা হলো 4 নাম্বার দায়িত্ব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ আর কি দায়িত্ব? নবী আমার বলে, সন্তান যখন উপযুক্ত বয়সের হয়, মানে 10 বছর বয়সে উপনীত হয়ে যায়, 7 বছর থেকে মা বাবা তার নামাজের জন্য বলা, 10 বছর বয়স হইলে সন্তানটাকে নামাজের জন্য প্রহার করা। 5টা দায়িত্ব। ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবীর কথা মনে নেই, সরি, ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস, নবী আমার বলে, একটা মা বাবার 6 নাম্বার দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কি জোরে? আপনি সকালবেলা পাঠান কিন্ডারগার্টেনে, কান্দের ভিতরে 2 কেজি ওজনের বইয়ের একটা ব্যাগ। আগে পোলাপান মক্তবে যাইতো, আমার মনে আছে ছোটবেলায় লুঙ্গি ফেসাইয়া ঠুট্টুরাইতে মক্তবে যাইতাম। এই শীতকালে পোলা পিঠার ভিতরে রাব লাগাই দিত, খাইতে খাইতে যাইতাম। এ কথা কই না রে? এই যুগ এখন কিন্তু শেষ। ঘুম থেকে চোখ দুইলা ফোলা উঠতে পারে না, ব্যাগ কান্দে। কিন্তু এখন আর আমপাড়া, সিপাড়া এবং কায়দা লাল কায়দাটা লইয়া আর পোলাপান মুক্তবে যায় না। ও বাবা, ইংলিশ টিচারের বেতন দেয় কিন্তু 2000, গণিত টিচারের বেতন দেয় 2000, কিন্তু আরবি পড়াই না হুজুরের 50 টাকা 100 টাকার লাগিয়া মাসের ভিতরে 3 বার যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া থাকা লাগে। এ কথা বল না কেন? মনে রাখবেন, এবার আমার নবী কয়, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি হইব আপনার কাছে জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, কোন মা বাপ যদি সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই কোরআন না শিক্ষা দেওয়ার কারণে কাল হাসরের ময়দানে ওই সন্তানকে বলবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা ফরজ ইবাদত। কি ইবাদত? জোরে কোন কি ইবাদত? এবার হাসরের ময়দানে সন্তানকে বলবে কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, লা আদরি, আমি জানিও না। যখন বান্দা এই কথা বলবে, এই কথা বলার কারণে বলবে, কেন তুমি কোরআন পড়তে পারো না? সন্তান বলবে, আমার আব্বা আম্মা আমারে কোরআন পড়ায় নাই, কিন্ডারগার্টেনে ফাটাইছে, সকালবেলা আমার শরীর কইমা যাইব দেখা ঘুমায় রাখছে, আছে না?
থাক 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 ডাক দিও না, ফলার শরীর কমে দেবো গা, শরীর নষ্ট হয়ে দেবো, মক্তবে ফাটানোর দরকার নাই। এইটারে দেন হাঁফানি ধরে, ক্যান্সার ধরে, আসাদ ধরে, গ্যাস্ট্রিক ধরে, কথা কন না। আর যেটা সকালবেলা উঠা মক্তবে জায়গা টুটুরেতে মক্তব থেকে আইয়া কোনো রকম গোসল করে ভাত কটা খাইয়া আবার স্কুলে মাদ্রাসায় জায়গা, এটা দেখবেন আর কোনো সমস্যা নেই। কারণ এটার উপরে রহমতের ফেরেশতারা ছায়া দেয়, নিচে দিয়া রহমতের ফেরেশতারা ফাঁকা বিছিয়ে দেয়। মারহাবা বল না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায়া শুনেন। ওই সময় কাল হাসরের ময়দানে যেই মা বাপ তার সন্তানদের কোরআন শিখাইব না, ওই সন্তানের মা এবং বাবারে ডাক দিব, এ সন্তানের মা বাবা, তুমি কি তোমার সন্তানদের কোরআন শিখাও নাই? বলবে না, দুনিয়ার ব্যস্ততায় থাইকা অন্য জায়গায় পড়ালেখা করাইব, এই জন্য তারা আমি কোরআন শিখাইতে পারি নাই। তখন ফুলসেরাতের পারে নিয়া সন্তানের বাবাটার পাগুলা থাকবে ফুলসেরাতের, একবারে ফুলসেরাত, আমরা আমাদের এলাকায় গাং আছে না, গাং, খাল, নদী, নদীর দুই ফারে যখন ব্রিজ হয়, এক মাথা এক সাইডে থাকে, আরেক মাথা আরেক সাইডে। যেই সন্তানের বাপ মা পুত্রে জিরে কোরআন পড়াইতো না, ওই বাপের হাতগুলা থাকবে ফুলসেরাতের এক পারে, পাগুলা থাকবে ফুলসেরাতের এক পারে। যেই ফুতে বাপের গায়ের লগে একবার ফাও লাগলে 5-6 বার সালাম করে, ওই ফুতেরে কইব, যাও যাও যাও, তুমি তোমার আব্বার বুকের ভিতরে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। নাউজুবিল্লাহ নাই। যেই ফুতে আপনার গায়ের লগে পাও লাগলে 2-3 বার সালাম করে, আপনি চিন্তা করছেন নি, আপনি যদি আপনার ফুতেরে আপনার জিয়েরে কোরআন না পড়ান, তাইলে আপনার ফুত এবং আপনার জি আপনার বুকে ফাড়া দিয়া ফুলসেরাত পার হইব, কি মারাত্মক একটা অবস্থা হইব। মন্দিরের মানুষ একবার চিন্তা কইরা দেখেন। অনেক পোলাপান চিন্তা করে, আমি বাচ্চা গেছি, আমার মা বাপ আমারে কোরআন পড়ায় নাই, আমার বাপের উপরে ফাড়া দিয়ে আমি ফার হইয়া যামুগা। জি না, নবী দিয়ে কত বাঙ্গা দিছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোন যুবক, কোন বয়স্ক, মানে এক কথায় প্রাপ্তবয়স্ক কোন ব্যক্তি যদি নিজ দায়িত্বে আল্লাহ তাআলার কোরআন না শিখে, সে যখন তার বাবার বুকের ভিতরে পাড়া দিব, বাপ ছেলে দুইজন একসাথে জাহান্নামের মধ্যে পড়ব। ওই জাহান্নাম ভালো জায়গা না। নবীর হাদিস পড়া দেখলাম, জাহান্নামে যদি কোনো ব্যক্তি যায়, সর্বনিম্ন 3000 বছর তারা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ও হুজুর, 3000 বছর জ্বালাইব কেমনে? আমি তো 1 মিনিট আগুনের মধ্যে হাত দিলে আমার হাত পুরা জায়গা, আমার শরীরটা 3000 বছর কেমনে পড়ব? এ আমার বন্ধুরা, মাত্র অল্প কয়েকটা সময় আমারে দেন, মনে রাখবেন আপনার শরীর যখন আগুনে পুরা যাবে, পুরাটা শরীরে আবার আমার আল্লাহ বানাইবো। ওই শরীরটার আমার আল্লাহ বানায়া আবার জাহান্নামের আগুনের মধ্যে পুরাইবো। ও মুসলমান, ও ইমানদারের দলেরা, চিন্তা করছেন নি কত কষ্ট দেওয়া হবে? 3000 বছর এমনে জ্বালাইতো না। জাহান্নামের আগুনের রং হলো 3টা। 1 নাম্বার লাল রং, আরেক নাম্বার সাদা রং, আরেক নাম্বার কালো রং। লাল রঙের আগুনের মধ্যে আপনার 1000 বছর জ্বালাইবো। এবার আগুনের রং বানাইবো সাদা। সাদা রঙের আগুনের মধ্যে আপনার 1000 বছর জ্বালাইবো। এবার আগুনের রং বানাইবো কালা। কালা রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো। ও আমার বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যদি সন্তানকে কোরআন না শিক্ষা দিয়া থাকো, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, নিজে বাঁচার জন্য হইল সন্তানকে কোরআন শিখাও। নিজে বাঁচার জন্য হইল সন্তানকে কোরআন শিখাও। আশেক বলে, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন, একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তান, দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তানে, থাকবে রে ঈমান,
জানে কবজের সময় তোমার হইবে রে আসান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার আপনারা বলেন, মা বাবার সন্তানের উপর যে দায়িত্ব, এই দায়িত্ব যদি সন্তানের উপর মা বাপ পালন না করে, ওই সন্তান মা বাপরে ভাত দিবেন, এটা স্বাভাবিক বিষয়। ওই সন্তান মা বাবার প্রতি অত্যাচার করবে, এটা স্বাভাবিক বিষয়। এবার বলে, বুড়া বয়সে সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য মা বাপ সন্তানের দায়িত্বগুলা পালন করার দরকার আছে না নাই? কিন্তু আজকের মাহফিলে কত সন্তান বসে গেছে, হুজুর আমার মা বাপ আমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, আমার মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে। আজকে এই মাহফিল, আমার বাপ যদি থাকতো, আমি আমার আব্বা জানলে দেখে আমার কলিজা ঠান্ডা করতাম। আজকে এই মাহফিল, আমার মা যদি থাকতো, আমি আমার মারে দেখে আমার কলিজা ঠান্ডা করতাম। এর সন্তানের দনেরা মনে রাখবা, আজকে তোমার মা বাবার রুহুকে আল্লাহ উন্মুক্ত করে দিছে। এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যারা আছেন, আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে, দাদা দাদি আত্মীয় স্বজন কবরে, এদের রুহুগুলো আজকে মাহফিলের চারদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। আর ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, এই রুহুগুলো আপনার কাছে এমন ভাবে হাতগুলা বাড়ায় বাড়ায় বলে, এ আমার সন্তান, এ আমার আত্মীয় স্বজন, দেন আমার একটু দোয়া দেস না রে। তোর দোয়ার কারণে আল্লাহ তাআলা আমি মারে মাফ করে দিবে, আমি বাবারে মাফ করে দিবে। সন্তানের দল আজকের মাহফিলে কে জানি বৈশা গেছেন, আপনার মা নাই, কে জানি বৈশা গেছেন, আপনার বাবা নাই। আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই, এ মইনদের বাবারা, ওই মা কবরে, বাবা কবরে, আবার অনেক সন্তান মা বাবা কষ্ট করে মানুষ করছে, ওই সন্তান কিন্তু মা বাপরে বাদ দেয় না, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়ে রাখছে। সন্তান তোমার কাছে আবদার, পারলে দেও, তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রাজা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু। কেমনে রে ওই মা বাপরে জুদা করে দিছ, কেমনে রে ওই মা বাপরে আলাদা করে দিছ? ওয়াদা করো, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া ওই মার পাটার মধ্যে ধরবা, ওই বাবার পাটার মধ্যে ধরবা, মা বাবার পাটার মধ্যে ধরে বলবা, ও গো মা, ও আব্বা, আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। অনেকে চিন্তা করে, হুজুর মা বাবার পা ধরবো দূরের কথা, হুজুর আমি তো দুইদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামই করি না, আমি কেন মা বাবার পা ধরে মাপ চাইতাম? আর আজকে মইনদের মাহফিল, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠনের মাহফিল, কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই, যখন আগামীকালকে দেখবা এই মইনদের চা দোকানে বৈশা এলাকার কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ একটা ছেলে আসছে শামীম রাজা ওয়াজ করার জন্য, তার কথা শুই না রাত্রবেলা আমার ফুতে বাড়িতে যে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, কোনোদিন আমার ফুতে আমি আব্বার লগে বেয়াদবি করে নাই, কোনোদিন আমার সন্তান আমি মার লগে বেয়াদবি করে নাই, মনে করবা আজকের মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চামু, কেমনে শরম লাগে, আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই। মনে রাখবেন, আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হয়, তার সমস্ত পৃথিবীর কাছে বড় বানায় দেয় একজন, তিনি হলো আমার। আমার এমন কোন যোগ্যতা নাই, মাদ্রাসায় ক্লাস 7, 8, 6, 7 এর ছাত্র, ওয়াজ মাহফিলে শুই না, আম্মা আব্বা ঘুমন্ত অবস্থায় যে পায়ের মধ্যে চুমা দিছি, আর আমি এখন এমন সম্মান পাই যে সম্মানের আমি যোগ্য না, আল্লাহ আমারে তার চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান দিছে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হে আমার মইনদের বাবারা, ওই মা বাবা যদি কবরে থাকে, মাপ চাওয়ার তোমার সুযোগ নাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। একটু পরে যদি আখিরি মুনাজাত প্রধান বক্তার সাথে তোমরা করবা, ওই মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কোন আল্লাহর বান্দা যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আমার মইনদের বাবা,
ও মইন্দের যুবক ভাইরা, কে জানি আজকের মাহফিলে বসছো, তোমার মা কবরে, তোমার বাবা কবরে। একবার চিন্তা করে দেখো, ওই মা বাপ যদি তোমার বাইসা থাকতো, অসুস্থ থাকতো, প্রতি মাসে যদি মা বাবার জন্য 1000 টাকার ওষুধ কিনা লাগতো, 12 মাসে তো তোমার 12,000 টাকার ওষুধ কিনা লাগতো। সন্তান চিন্তা করো, ওই মা বাপ যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা তুমি তোমার মারে খাওয়াইতা, 12 মাসে কি 12,000 টাকার ফল কিনা খাওয়ার লাগতো না? আরে মা বাপরে যদি ভাত খানার খরচটা তুমি বহন করতা, চিন্তা করে দেখো, মা বাবার পেছনে কি তোমার 12 মাসে 20, 30, 50,000 টাকা লাগতো না? তোমার মা বাপ তোমার লাখ লাখ টাকার জায়গা সম্পদ দিয়া গেছে, কিন্তু ওই জায়গা সম্পদে যদি তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, একবার চিন্তা করে দেখো, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো রে সন্তান। কই তোমার মা কবরে, তোমার আব্বা কবরে, তোমার কাছে 1 টাকাও তোমার মা চায় না, তোমার কাছে তোমার আব্বা কবর থেকে 1 টাকাও চায় না। সন্তান সবার কাছে আবদার। এখানে অনেক সন্তানেরা বসেছেন মা নাই, অনেক সন্তানেরা বসেছেন আপনাদের আব্বা নাই। একজন সন্তান কি দাঁড়ায় বলবেন, হুজুর আমার আব্বা কবরে, আমার আম্মা কবরে, হুজুর আমি খাস করে দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আগামী বছরও এই গাউসিয়া সুন্নিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলটা হবে, এ মইনদের কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করা হবে। হুজুর আমি আমার মার জন্য দোয়া চাইয়া আগামী বছর মাহফিলটাতে আমি 10,000 টাকা দান করব। একটা ছেলে যদি থাকেন হাতটা বাড়াইবেন, আপনার জন্য দোয়া করা হবে। আসেন নাকি একজন ছেলে? হাতটা বাড়াইয়া বলবেন, হুজুর আমি যদি মা বাবার পেছনে 1 বছরে প্রতি মাসে 1000 টাকা খরচ করতাম, আমার 12 মাসে 12,000 টাকা মার পেছনে খরচ হইতো, 12 মাসে 12,000 টাকা বাবার পেছনে খরচ হইতো। একটা সন্তান যদি হাত বাড়াও, তোমার জন্য খাস করে দোয়া করা হবে। কে দিবে? 10,000 টাকা। ভাইজানের নাম কি? বাড়ি মুই। কি করেন আপনি? প্রবাসী? মারহাবা। বাপ মা চিনি? মা নাই বাবা। ওরে জান, আপনার কষ্ট আছে কোনো? আমি মূর্খ মানুষ, এলেম কালাম বেশি নাই, মাত্র কুমিল্লা আলিয়া কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে। তবে আমার ওয়াজের বয়স দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানে 8 বছর চলে। আপনাদের দোয়ায় এই যে ওয়াজ মাহফিল করি, কইরা কইরা আমার এখন কুমিল্লায় 6টা মাদ্রাসা। কয়টা? আমি হুজুরের জিজ্ঞাসা, হুজুর এনে ছাত্র কয়জন? 60 জন। আমি কইলাম আমার একটা মাদ্রাসার, মনে মনে চিন্তা করলাম, এক মাদ্রাসার 1 বিভাগের ছাত্র, আমার 6 মাদ্রাসায় 813 জন ফলাফল। আলহামদুলিল্লাহ, জোরে কন। এই 800টা কি অন্য পথে রইব না সুন্নি হইব? এর থেকে আর বড় খেদমত কি চান আপনি? আমার ওয়াজে কয়জন হেদায়েত হবে আমি জানি না, তবে আজকের ওয়াজ দিয়ে কিছু হেদায়েতের বাণী আপনারে পৌঁছে দেয়, মানার দায়িত্ব আপনার। কষ্ট হবে আপনাদের। আগেই কইছিলাম প্যান্ডেলটা ভরপুর হবে, আপনারা মাঝখান দিয়া দিয়া লারা দিয়া দিয়া কিন্তু মানুষটিরে বাগাইছেন। লারা দিয়েন না, তার যেমনে ভালো লাগে এমনি ওয়াজ শুনুক। আর ক্যামেরা দিয়া আর চিকিৎসা করতে মারেন না, মানুষ পরে আমনের দিকে চাইয়া থাকবো। যা হয়েছে ছবি আলহামদুলিল্লাহ, আর পরের হুজুরের সময় তুললেন। আমার যেটি আছে চোখ, এটি আলহামদুলিল্লাহ। তো এবার আমার ভাই বাবারা, বন্ধুরা, তাইলে আপনি মনে করবেন আপনি যেটার ভিতরে আছেন এটাই আলহামদুলিল্লাহ। কথা কয় না, কথা কয় না। আপনি বেশি খামের দরকার নাই। আল্লাহ আপনার দৈনিক 500 দেয়, 300 দেয়, 1000 দেয়, শুকরিয়া কার? আল্লাহর নবী কই, উম্মত যখন তুমি শুকরিয়া আদায় করবা